10-4, 3টা ছক্কা, স্ট্রাইক রেট 192, 40 বলে 77 রান। ঈশান কিষান, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ। আর ঈশান কিষান সেই ম্যাচেই দেখালেন তিনি কি করতে পারেন। একটা সময় কেন্দ্রীয় চুক্তি থেকেই তাকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু ঘরোয়া ক্রিকেটটা যেভাবে তিনি খেলছিলেন, কামব্যাক করেছিলেন, এমনকি সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা তিনি যে দিয়েছিলেন সেই কামব্যাকের ইনিংসটাও তার ব্যাটে সেঞ্চুরি ছিল। তবে ভারত পাকিস্তান ম্যাচে প্রেমাদাসায় তিনি জানিয়েছেন যে তার সামর্থ্যর সবটুকু। একটা ম্যাচে এত বেশি কীর্তি তিনি গড়েছেন যে কাগজ নিয়ে বসতে হয়েছে তার রেকর্ডগুলো নিয়ে আলোচনা করতে। শুরু থেকেই পাওয়ার প্লেতে যেভাবে ব্যাটিংটা করেছেন, প্রত্যেক পাকিস্তানি বোলারের উপর তিনি ছড়িটা ঘুরিয়েছেন। বিশেষ করে 42 রান করেছেন পাওয়ার প্লেতে। ভারত পাকিস্তান টি-20 ম্যাচে এটাই পাওয়ার প্লেতে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। মানে প্রথম 6 ওভারে ভারত যা করেছে 42 রানই এসেছে ঈশান কিষানের ব্যাট থেকে। এর আগের দ্বিতীয় সর্বোচ্চ ছিল 35 রান, যেটা শুভমান গিল দুবাইতে 2025 এশিয়া কাপে করেছিলেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আপনি যদি ভারত পাকিস্তান টি-20 ম্যাচের কথা চিন্তা করেন, সেখানে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির নামই বারবার আসবে, এসেছিল আগেও, কিন্তু এবার যেন ঈশান কিষানের নামটাও আপনাকে বলতে হবে। যেখানে ভারত পাকিস্তান টি-20 ম্যাচে সর্বোচ্চ 82 নট আউট ছিল মেলবোর্নের ওই ইনিংসটা নিশ্চয়ই বিরাট কোহলির ব্যাটে আপনার মনে থাকার কথা, যেটা তিনি 2022 সালে খেলেছিলেন। তারপর 2021 সালে রিজওয়ান করেছিলেন 79 নট আউট, 78 নট আউট করেছিলেন বিরাট কোহলি কলম্বোতেই, আর যেটা ছিল 2012 সালে। আর এই কলম্বোতে 2026 সালে এসে ঈশান কিষানের ব্যাট দেখলো 77 রানের একটা ঝকঝকে ইনিংস। যেভাবে তিনি শুরু করেছিলেন, হয়তো একটা পর্যায়ে ভাবা হচ্ছিল যে সেঞ্চুরিটা কি করতে পারবেন কিনা। ওভার অবশ্য বাকি ছিল, কিন্তু তিনি তার ইনিংসটা যেভাবে খেলেছিলেন অবশ্যই তাকে প্রশংসায় ভাসাতে হবে। বিশেষ করে যেভাবে তিনি উইকেটের চারপাশ ব্যবহার করেছিলেন, 10টা বাউন্ডারি আর 3টা ছক্কা তো অবশ্যই কম না। এমনকি আপনি যদি দেখেন যে ভারত পাকিস্তান ম্যাচে টি-20তে দ্রুততম 50-র রেকর্ডটা দেখেন, যেখানে মোহাম্মদ হাফিজ 23 বলে করেছিলেন আহমেদাবাদে 2012 সালে। তারপর 2025 সালে দুবাইতে 24 বলে অভিষেক শর্মা করেছিলেন, 24 বলের হাফ সেঞ্চুরি ছিল। আর ঈশান কিষান এই ম্যাচে প্রেমাদাসায় করেছেন 27 বলে একটা হাফ সেঞ্চুরি। অবশ্যই এমন একটা ইনিংস তার জন্য প্রাপ্তিরই ছিল। আর যদি প্রথম 6 ওভারের কথা, ভারতীয় ব্যাটিংয়ের কথা চিন্তা করি, যেখানে শুরুতেই সালমান আলী আগা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি চাচ্ছিলেন যে অভিষেক শর্মা খেলুক, সেই অভিষেক শর্মাকেই পাকিস্তান 0 রানেই ফিরিয়েছে, যেটা অবশ্যই তাদের জন্য প্রাপ্তির ছিল। এরপর অবশ্য ঈশান আর তিলক মিলে খানিকটা পাওয়ার প্লেতে তারা কামব্যাক করেছিলেন, সেখানে অবশ্যই সবচেয়ে বড় ক্রেডিট ঈশান কিষানের। তবে ঈশান কিষানের প্রাপ্তির দিনে ছোট্ট একটা আক্ষেপের রেকর্ড অভিষেক শর্মার, সেটা একটু বলতে চাই যে টি-20 বিশ্বকাপে ফুল মেম্বার দলের মধ্যে কোনো প্রথম 2টা ম্যাচে ব্যাক টু ব্যাক ডাক, যেখানে আশিস নেহরা, ইমরুল কায়েস আর সবশেষ নাম মানে 3 নম্বর নামটা অভিষেক শর্মা। অবশ্যই এই ব্যাটার যেভাবে ঝড়ো ব্যাটিংটা করে থাকেন, তিনি নিশ্চয়ই কামব্যাক করতে চাইবেন। তবে ভারত পাকিস্তান প্রেমাদাসার এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রথম ইনিংসের সবচেয়ে বড় বিজ্ঞাপন, বড় প্রাপ্তি ভারতীয়দের জন্য হয়ে থাকবে ঈশান কিষানই। ঈশান কিষানের ব্যাটিংটা আপনার কেমন লেগেছে সেসব মন্তব্য অবশ্যই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.